মা বাবার কথা মতন যে জন চলে না, মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আল্লাহর নবী বলেন, আমি ওইসব লোকদের কথা বলছি যারা পিতামাতা দুইজনকে কাছে পেয়ে অথবা একজনকে কাছে পেয়েও তাদের খেদমত করে জান্নাত ওয়াজিব করতে পারল না, এবং তাদের খেদমত করে জাহান্নাম হারাম করতে পারল না। আমি ওইসব হতভাগ্যদের কথা বলছি। ও বাবারা, ও আমার সম্মানিত মা ও বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আপনারা কান লাগিয়ে শোনেন গো মা। ও মা, যাদের বাবা মা আছে, যাদের শ্বশুর শাশুড়ি আছে গো মা, ও মা, সবাই তাদের খেদমত করবেন, তাদের খেদমত করবেন। সন্তানদের, অতি ভাগ্যবান সন্তান যারা, তাদের ভাগ্যে এবং তাদের কপালে জুটে বাবা মায়ের খেদমত করা, এবং তারাই করতে পারে বাবা মায়ের খেদমত। সবার ভাগ্যে বাবা মার খেদমত করা জোটে না। হযরত আবু দাউদের এক হাদিসে এসছে, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে গিয়ে এক অভিযোগ করেছিলেন। সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ জানাতে এসেছি। বিশ্বনবী তখন বললেন, কিসের অভিযোগ রে বাবা? বিশ্বনবী বললেন, কিসের অভিযোগ? সাহাবী বললেন, আমার মায়ের মেজাজ খুব খারাপ হয়ে গেছে। বিশ্বনবী বললেন, তোমার মায়ের মেজাজ এখন খারাপ হয়ে গেছে। তোমাকে যখন 9 মাস 10 মাস পেটে নিয়ে ঘোরাঘুরি করেছে, তখন তোমার মায়ের মেজাজ খারাপ হয়নি রে বাবা। ও বাবা, কত রাত্র গেছে তোমার মা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, ঘুমাইতে পারেনি, তোমাকে পেটে ধরে, তখন তোমার মায়ের মেজাজ খারাপ হয়নি রে বাবা। ও বাবা, যখন তোমার মা রাত বিরাত ঘুমাইতে পারেনি, তোমাকে নিয়ে পেটের ব্যথায়, প্রসব যন্ত্রণায়, তখনও তোমার মায়ের মেজাজ খারাপ হয়নি রে বাবা। তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি সত্যি বলছি, আমার মায়ের মেজাজ খুব খারাপ হয়ে গেছে। তখন বিশ্বনবী আবারও বললেন, তোমার মা যখন তোমাকে রাত বিরাত সজাগ থেকে দুধ খাইয়েছে, তখন তোমার মায়ের মেজাজ খারাপ হয়নি বাবা। যখন তুমি যখন প্রস্রাব পায়খানা করে দিয়েছ, যখন তোমার মা এগুলো পরিষ্কার করেছে সারা রাত্র জেগে, তোমাকে শুকনাতে রেখে তোমার মা থেকেছে ভিজাতে, তখন তোমার মায়ের মেজাজ খারাপ হয়নি বাবা। যখন তুমি অসুস্থ ছিলে, তোমাকে সুস্থ করার জন্য সারা রাত্র জেগেছিলেন, না খেয়ে তোমাকে খাইয়েছে পরাইছে, তখন তোমার মায়ের মেজাজ খারাপ হয়নি বাবা। এখন তোমার মায়ের মেজাজ তুমি বলো খারাপ হয়ে গেছে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো।
এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের দুধের হক আদায় করে নিয়েছি। তখন বিশ্বনবী বললেন, কিভাবে তুমি তোমার মায়ের দুধের হক আদায় করলে? তখন সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কাঁধে করে পিঠে করে হজ করিয়েছি, তোয়াফ করিয়েছি, হজের যত কাজ আছে সম্পূর্ণ করেছি, করে আমার মায়ের দুধের হক আমি আদায় করে নিয়েছি। তখন বিশ্বনবী বললেন, তুমি তোমার মায়ের দুধের হক আদায় করে নিয়েছো বললে রে বাবা। ও বাবা, তোমাকে প্রসব করতে গিয়ে তোমার মা যে পরিমাণ কষ্ট করেছে, যে পরিমাণ কষ্ট পেয়েছে, তার প্রতিদান কি তুমি দিতে পারবে? সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি, বাবা মাকে ভালোবাসো, বাবা মার খেদমত করো, কারণ বাবা মার খেদমত করা সন্তানের জন্য ফরজ। বিশ্বনবী বলেন, পিতামাতার মৃত্যুর পর সন্তানের 4টি হক আছে। 1 নাম্বার হক হলো বাবা মার জন্য দোয়া করা, 2 নাম্বার হক হলো তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নাম্বার হক হলো তাদের ওয়াদাগুলো পূরণ করা, 4 নাম্বার হক হলো তাদের বন্ধু বান্ধবীদের সাথে সৎ ব্যবহার এবং ভালো ব্যবহার করা। মা বাবার কথা মতন যেজন চলে না, মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা সহে না, মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না।